একটা বিষয়ে মেগাস্টার শাকিব খানের প্রশংসা না করে পারলাম না। ভিউয়ার্স, ইদানিং কিন্তু শাকিব খান নিজের মধ্যে যেমন আমূল পরিবর্তন এনেছেন, পাশাপাশি তিনি এখন যে কোনো ইভেন্ট অনুষ্ঠান হোক, কোনো শোরুম উদ্বোধন হোক, অথবা বড় কোনো রিয়েলিটি শো হোক, যে কোনো প্রোগ্রামেই তিনি যান না কেন, এখন কিন্তু তার কস্টিউমগুলো হচ্ছে চোখ জুড়ানো এবং চোখ ধাঁধানো। এই যে শাকিব খানের এই পিকচারটা দেখুন, যেটা শাকিব খান গতকালকে তিনি তার অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করেছেন। এখানে শাকিব খানের এই গেট আপ, এই কস্টিউম দেখে শাকিব খানের এক ভক্ত বলতে বাধ্য হয়েছেন শাকিব খানের কাছে বয়সটা জাস্ট একটা সংখ্যা। এই ভদ্রলোককে দেখে কে বলবে তার বয়সটা এখন 46+? তাকে দেখে তো আমার থেকেও কম মনে হচ্ছে বয়স। এবং তিনি তার ফিটনেসটাকে যেভাবে কন্ট্রোল করেছেন, তিনি তার ফিটনেসটাকে যেভাবে ধরে রেখেছেন, এটাও তো তাকে অবশ্যই প্রশংসা জানাতেই হবে। পাশাপাশি তার রুচি, তার চয়েসের ক্ষেত্রে যে ব্যাপক পরিবর্তন এসেছে, এটাও কিন্তু এখন বোঝা যায়। এই যে শাকিব খান এক একটা কস্টিউম পরতেছে, এক একটা কস্টিউম যে পরতেছে শাকিব খান, বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন কস্টিউমে বিভিন্ন গেটআপে তিনি যাচ্ছেন, এই যে শাকিব খানের এই পরিবর্তন, এটাকেও তো অবশ্যই আমাদের বাহবা জানানো উচিত। আমরা ভাই শাকিব খানের নেগেটিভটা তুলে ধরবো, কিন্তু পজিটিভ বিষয়ে কথা বলবো না, আসলে এরকমটা হতেই পারে না। আমি নর্মালি যে মানুষটার পজিটিভ বলি, সেই মানুষটার নেগেটিভও বলতে পছন্দ করি। একটা মানুষ শতভাগ কখনো পজিটিভ থাকতে পারে না, শতভাগ কখনো নেগেটিভও থাকতে পারে না। পজিটিভ নেগেটিভ মিলিয়ে হচ্ছে মানুষ। সো যেটার পজিটিভ দিক আছে আমি তো সেটাতে প্রশংসা করবই। এই যে শাকিব খানের এখন আমূল পরিবর্তন, তিনি এখন যে কোনো অনুষ্ঠানে যাচ্ছেন, তিনি তার নতুন কস্টিউম থেকে শুরু করে পুরো গেটআপের মধ্যে একটা নতুনত্ব আনার চেষ্টা করতেছে। সো এটাতে তো আমাদের অবশ্যই অ্যাপ্রিসিয়েট করা উচিত। একটা সময় ছিল শাকিব খান একদম নর্মাল সাদামাটাভাবে যে কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করতেন, আর এটা নিয়ে আমার মনের ভিতরে প্রচুর ক্ষোভ ছিল, প্রচুর কষ্ট ছিল। আমার একজন প্রিয় নায়ক, প্রিয় তারকা, তিনি একটা অনুষ্ঠানে যাচ্ছেন একেবারে সাদামাটাভাবে, নর্মালভাবে, এটা তো আসলে মেনে নেওয়া যায় না। আমরা শাহরুখ খানকে দেখে অনেক অবাক হতাম, সালমান খানকে দেখে অনেক অবাক হতাম, তারা যখন কোনো রিয়েলিটি শোতে যেতেন, বা তারা যখন কোনো ঘরোয়া অনুষ্ঠানে যেতেন, বা যে কোনো প্রোগ্রামে তাদেরকে দেখতাম। এক কথায় নায়ক মানে যেভাবে আসে, হিরোরা যেভাবে এন্ট্রি নেয়, তারা ওইভাবে এন্ট্রি নিতেন প্রত্যেকটা প্রোগ্রামে। কিন্তু আমাদের শাকিব খান, তাকে একেবারে সাদামাটা, অগোছালো, কেমন জানি তিনি নিজেকে একটু গুটিয়ে রাখতেন, খুব একটা সাজগুজ করতেন না। কোনো একটা প্রোগ্রামে যাচ্ছেন, জাস্ট সিম্পলি তিনি চলে যাচ্ছেন। আসলে ব্যাপারটা এরকম না। এখন সময় বদলেছে, সময় পাল্টেছে। শাকিব খানও তার গুরুত্ব বুঝেছে এবং তার যে টেস্ট, সেই টেস্টেরও তিনি পরিবর্তন করেছেন। সো তারই ফলাফল কিন্তু এখন আমরা শাকিব খানের এই পরিবর্তনগুলোর মধ্যে দেখতে পাচ্ছি। আর এই প্রশংসাটা অবশ্যই করতে হবে, তা না হলে শাকিব খান হয়তোবা খুব একটা আগ্রহ পাবে না যে আমি এত তো ভালো ভালো কিছু করতেছি, বাট আমার ভক্তরা তো আসলে কিছু বলতেছে না। আমি শুভাকাঙ্ক্ষী বলি বা ফ্যান বলি, সেই জায়গা থেকে শাকিব খানের প্রতি অবশ্যই আলাদা একটা ভালো লাগা তো আমার সবসময় কাজ করে। কিন্তু প্রফেশনাল একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কিছু কিছু জায়গায় তার সমালোচনা করতে হয়, আবার যেটা ভালো সেটার তো প্রশংসা করি অলওয়েজ, এবং সেটা ভবিষ্যতেও করবো ইনশাল্লাহ। সো ভিউয়ার্স, শাকিব খানের এই আমূল পরিবর্তনে আপনাদের কেমন লাগছে, এ বিষয়ে আপনাদের চিন্তা ভাবনা কি জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।